মা, তুমি ঠিক আছো? মা, কোনো সমস্যা? আমার জামাই 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 আমার জামাই পুলিশে ধরে নিয়ে গেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি আজকে আমার চাকরির খবর পেয়েছি। আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম সেখানে আমাকে সিলেক্ট করেছে। আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমত করেছ। কি আমার জামাই সরকারি চাকরি পাইছে? তার মানে আমি আমি দুইটা জামাই সরকারি শাশুড়ি। বাবা, মা, এখানে নগদ 2 লাখ টাকা আর 8 লাখ টাকার একটা চেক আছে। এটা আপনি রাখেন। এটা আপনার জন্য আব্বার হাতে দিলাম। কিন্তু বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত টাকা তুমি কোথায় পেলে? না মা, এটা আমার সরকারি চাকরির অ্যাডভান্স বা কাউকে চাকরি দেওয়ার জন্য ঘুষের কোনো টাকা না। এটা বলা যেতে পারে আমার পরিবার, আমার ফ্যামিলির রক্ত বিক্রি করা টাকা। এটা আসলে আমার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা। আপনার মেয়ের সাথে যখন আমার বিয়ে হয়, মানে আমার শাশুড়ি আমাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে, তখন 10 লক্ষ টাকা কাবিন করেছিল। তো বিয়ের দিন তো আমি পরিশোধ করতে পারিনি। তো চিন্তা করলাম আজকে আমার একটা আনন্দের দিন, প্রত্যেকটা মুসলমানের উচিত বিয়ের রাতেই কাবিনের টাকা পরিশোধ করা। আমি সেই জন্যই আমার কাবিনের টাকা পরিশোধ করছি। কি বলছো? তুমি কি বলছো বাবা? তুমি এই কাজ কেন করলে? কেন বিক্রি করতে গেলে? এসবের কি দরকার ছিল? আব্বা, আমি আরো একটা জিনিস এনেছি। আম্মা তো আজকে খুব খুশি, জামাই তার টাকা শোধ করতে পেরেছে, চাকরি পেয়েছে, খুশি। আব্বা, এটা একটা ডিভোর্স লেটার। আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়েছি। আশা করি আপনারা সবাই এবার থেকে ভালো থাকবেন। আমি আসছি। বাবাজি, আরে যাক দেখো না এরকম জামাই রে। 10 লাখ টাকা তো পাইছি। আমার মেয়েকে অসুন্দর, এই মেয়েকে আমি আবার বিয়ে দেব, আবার বিয়ে দিয়ে আরো 10 লাখ কামাবো। ওকে আমি আবার বিয়ে দেবো, আরো 10 লাখ কামাবো। টাকাই টাকা, দরকার নাই এরকম জামাইয়ের। টাকা, ডিভোর্স লেটার। এই নাও তোমার 10 লাখ টাকা, আর এই তোমার মেয়ের ডিভোর্সের কাগজ। খুশি হয়েছ তো? আমার মেয়ের জীবনটা নষ্ট করে তুমি খুশি হয়েছ? তুমি কথা বলো না। আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝি, তোমাকে এত বুঝতে হবে না। তোমাকে যেই কাজ দেওয়া হয় শুধু সেটুকু করো, সবকিছু তাতে নাক গলাতে হবে না। চুপ! একটা কথা না। আমি একটা কষ্ট সব সময় আমার ভিতরে গোপন করে রেখেছি। ছোটবেলা থেকে তোরা বড় হয়েছিস, কোনদিন তোরা আমাকে বাবা বলে ডেকেছিস? ডাকিসনি। কেন ডাকবি? তোরা তো আমার রক্ত না। তোরা যদি আমার রক্ত হতিস তাহলে অবশ্যই আমাকে বাবা বলে ডাকতিস। তোর বাবা মারা যাবার পরে তোর মা আমাকে বিয়ে করে। বিয়ের আগে তোর মা আমার পরিচিত ছিল। আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি সরকারি চাকরি পাই না বলে তোর নানা একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে তোর মার বিয়ে দেয়।
হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তোর বাবা মারা যায়। তোর মা তখন অসহায় হয়ে পড়ে। তখন আমার সাথে আবার যোগাযোগ হয়। আমি তোর মাকে বিয়ে করি, সংসার শুরু করি, কিন্তু তোর মা আমাকে স্বামী হিসেবে নেয় না, আমাকে এ বাড়ির কাজের লোক হিসেবে নেয়। ওই যে আমি সরকারি চাকরি পাইনি, তাই তোদের দুটো কচি মুখ দেখে আমি সব কষ্ট ভুলে যাই। কিন্তু কিন্তু তোরা কখনোই আমাকে বাবা ডাকিস না। শুধু তোদের মুখের দিকে তাকিয়ে আমি কোনোদিন সন্তান নেই নাই। যদি যদি তার মায়ায় পড়ে তোদেরকে আমি অবিচার করি, তোদের প্রতি অন্যায় করি, সেই কারণে আমি কোনোদিন বাবা ডাক শুনতে পারি নাই। আমি শত চেষ্টা করেও তোদের বাবা হতে পারিনি। আমি তোদের বাবা হতে পারিনি। আমি তোদের বাবা হতে পারি নাই। আমি তোদের বাবা হতে পারি নাই। কিন্তু বিশ্বাস কর, বিশ্বাস কর, তোদের কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায়। আমি আজকে জামাইকে পুলিশে নিয়ে গেছে, আমি আমার বুকটা বেশি কষ্ট পাচ্ছে। আজকে ছোট জামাই তোকে রেখে চলে গেল। আঘাতটা আমাকে লেগেছে রে মা, আঘাতটা আমাকে লেগেছে। টাকা টাকা করে তোর মা স্নেহ মায়া মমতা সব ভুলে গেছে, কিন্তু আমি পারিনি মা, আমি পারিনি রে। আমি তোদেরকে যে নিজের সন্তান হলে যে এত ভালোবাসা, তার চেয়েও বেশি ভালোবেসেছি। চিন্তা করিস না মা, আমি আছি, আমি তোর বাবা। আমি থানায় যাব, যেমন করে পারি আমি জামাইকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি যাচ্ছি। মারে, তুই চিন্তা করিস না, ছোট জামাইয়ের ওখানে যাব। আমি তোদের জীবন নষ্ট হতে দেব না রে, আমি তোদের জীবন ব্যর্থ হতে দেব না। ঠিক আছে মা, ঠিক আছে, আর দেরি করবো না। আমি চাই মা, আমি চাই।